হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আমাদের লক্ষ্য ইতিহাসে 40-এ 40, তাই পরীক্ষার আগের মুহূর্তে শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন নিয়ে চলে আসলাম। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই পাবে, সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। প্রথম প্রশ্ন, জুডিশিয়াল মার্ডার যুক্ত বিচার বিভাগের সাথে আধুনিক পুলিশ বিভাগের জনক ক্যানিং। আইপিসি রচিত হয় 1835 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিস কমিশন ইংল্যান্ডে পরীক্ষা নেওয়া শুরু করে 1857 খ্রিস্টাব্দে। ভারতে আমলাতন্ত্রের ভিত্তি স্থাপন কে করেন? আনসার হবে কর্নওয়ালিস। ভ্রাম্যমাণ কমিটি কে গঠন করে? ওয়ারেন হেস্টিংস, কমিটি অফ সার্কিট। পাঁচশালা বন্দোবস্ত কে করে? ওয়ারেন হেস্টিংস। একশালা বন্দোবস্ত চালু কে করে? ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু কে করে? কর্নওয়ালিস। রেলপথের জনক কাকে বলে? লর্ড ডালহাউসিকে। ভারতের প্রথম রেল কোম্পানি কি? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার। কর্নওয়ালিস কোড কবে রচিত হয়? 1793। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? রিষাতে। সাল 1855। তোমরা অবশ্যই পাঁচশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এর সাল তোমরা কমেন্টে জানাবে। ভারতে রেসিডেন্ট ব্যবস্থা চালু করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বড়লাটের অধীনে একটি আইন পরিষদ গঠন হয় 1853 চার্টার অ্যাক্টে। বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা 6 থেকে 5 জন করা হয় 1793 চার্টার অ্যাক্টে। এই 1793 চার্টার হচ্ছে প্রথম চার্টার অ্যাক্ট। কোম্পানির একচেটিয়া বাণিজ্য লোপ পায় 1813 চার্টার অ্যাক্টে। তবুও এখানে বাণিজ্য ছিল চা এবং চিনে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। কোন আইন দ্বারা গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়? 1773 রেগুলেটিং অ্যাক্ট। এবং এই 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রথম বাংলার গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপর 1833 খ্রিস্টাব্দে এই বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বানানো হয় এবং প্রথম ভারতের গভর্নর জেনারেলকে বেন্টিঙ্ক। এরপর 1858 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় বানানো হয় এবং প্রথম ভাইসরয়কে ক্যানিং। এইবার তোমরা এই তথ্যটি ভালো করে মনে রাখো। বাংলার প্রথম গভর্নর ক্লাইভ, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, বাংলার শেষ গভর্নর জেনারেল বেন্টিঙ্ক, ভারতের প্রথম গভর্নর জেনারেল বেন্টিঙ্ক এবং ভারতের প্রথম ভাইসরয় ক্যানিং। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে। সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774। এবার প্রশ্ন আসতে পারে কোন অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ইয়ান্ডাবু সন্ধি হয় 1826 খ্রিস্টাব্দে। আর মাস প্রশ্ন আসতে পারে যে ইয়ান্ডাবু সন্ধি কোথায় হয়েছিল? অ্যাংলো বার্মা। ঠিক আছে, অ্যাংলো বার্মা যুদ্ধ। এর সম্পর্কে ওয়ান শট করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে। অ্যাংলো বার্মা যুদ্ধ, অ্যাংলো নেপালিস যুদ্ধ, তারপর হচ্ছে অ্যাংলো আফগান যুদ্ধ, সম্পূর্ণ ওয়ান শট করে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ টপিকটি দেখে নেবে অবশ্যই। রায়তরি বন্দোবস্তের জনককে? মুনরো। প্রতিটি জেলায় থানা প্রতিষ্ঠিত হয় কার সময়? কর্নওয়ালিসের সময়। এটাই ছিল কর্নওয়ালিস কোড। আমিনি কমিশন কবে গঠিত হয়? 1776। কে করে? ওয়ারেন হেস্টিংস। কানাগাওয়া সন্ধি কবে হয়? 1854 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে? আমেরিকা আর জাপানের যুদ্ধে। কার উপর চাপায়? জাপানের উপর চাপায়। পোর্টসমাউথের সন্ধি কবে হয়? 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভোগের সন্ধি 1843। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে? অ্যাডাম স্মিথ। মার্কেন্টাইল কথাটি উচ্চারিত হয় কোথায়? প্রথম দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে। নিকট প্রাচ্য কাকে বলা হয়? গ্রিসকে। মধ্যপ্রাচ্য কাকে বলা হয়? পারস্যকে। দূরপ্রাচ্য কাকে বলা হয়? চীন জাপানকে। মনে রাখবে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? ইন্দোনেশিয়া। এবার মনে রাখবে, কম্বোডিয়ার অপর নাম কম্বোজপুর নাম, ভিয়েতনামের অপর নাম চম্পা আন নাম, তারপর থাইল্যান্ডের অপর নাম শাম। ঠিক আছে, বার্মার ইন্দোদ্বীপ। বাংলায় ফরাসিদের প্রধান বাণিজ্য কুটি কোনটি? চন্দননগর। ঠিক আছে, ব্ল্যাক গোল্ড কাকে বলা হয়? গোলমরিচকে। কারা বলেছিল? পর্তুগিজ। ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টিউনিসিয়ায় উপনিবেশ স্থাপন কারা করে? ফ্রান্স। কানাডায় প্রথম উপনিবেশ স্থাপন কারা করে? ফ্রান্স। ফ্লোটেন ভেরাইন সমিতি গঠন কারা করে? জার্মানরা। ম্যাথিউ পেরি কে ছিলেন? মার্কিন সেনাপতি। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1602।
পরের প্রশ্ন, মাদুরা বিজয়ম গ্রন্থটি কে লেখে? গঙ্গা দেবী। চীন সম্রাটের কাছে দূত কে প্রেরণ করেছিলেন? দ্বিতীয় হরিহর। শালুক বংশের শেষ রাজাকে? ইম্মাদি নরসিংহ। টোডরমলের রাজস্ব ব্যবস্থায় কটি ব্যবস্থা ছিল? 3টি। জাকতি, জাকাত, জিজিয়া। জাকাত হচ্ছে লুণ্ঠিত দ্রব্য কর, জাকতি হচ্ছে কৃষি জমির উপর কর। পূর্ব ভারতের হাটের নাম কি? হট্টিকা। দক্ষিণ ভারতের হাটের নাম কি? অড্ড। সুলায়কুল আদর্শের প্রবক্তাকে? আকবর। বৃষ্টি কি? বেগারসম। বেদমার্ক প্রতিষ্ঠাপক কার উপাধি? বুক্ক। অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল? কৃষ্ণদেব রায়। দুজন অষ্টদিগ্গজের নাম মনে রাখবে, একটা হচ্ছে আল্লাসানি পেদানা আর একটা রামাকৃষ্ণ অর্থাৎ তেনালি রামা। কৃষ্ণদেব রায় তেলুগু সাহিত্যের পণ্ডিত ছিলেন, তার বইয়ের নাম কি? তেলুগু বইয়ের নাম আমুক্ত মাল্যদা। এটা মনে রাখবে, এটা হচ্ছে রাজকার্য সম্পর্কে জানা যায়। এছাড়াও সংস্কৃত পণ্ডিত ছিলেন, সংস্কৃত বইয়ের নাম কি? উষা পরিণয় জামাবতী কল্যাণম মাদালসা চরিত। এই আল্লাসানি পেদানাকেই কিন্তু বলা হয় অন্ধ্র পিতামহ। এটাও তোমাদের আসতে পারে যে অন্ধ্র পিতামহ কাকে বলা হয়? আল্লাসানি পেদানাকে। নুনিজ কার সময় ভারতে আসে? অচ্যুত রায়। বারবারোসা কোথাকার পর্যটক? পর্তুগাল। এবার ব্যাপারটা হচ্ছে বারবারোসা নিয়েও একটু বিতর্ক রয়েছে, অনেকে বলেন কৃষ্ণদেব রায়ের সময় এসেছে, আবার অনেকে বলেন দ্বিতীয় কৃষ্ণদেব রায়ের সময় এসেছে। ঠিক আছে, অপশন যে কোনো একজন থাকবে। তালিকতা যুদ্ধ কবে হয়? 1565 খ্রিস্টাব্দে। কাদের সাথে? বিজয়নগর সাথে দক্ষিণ ভারতের অন্যান্য সংযুক্ত রাজ্যে। বিজয়নগরের প্রশাসনকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে। কি কি? রাজ্য, মন্ডলম, নাড়ু, বলনাড়ু, স্থল, গ্রাম। পরের প্রশ্ন, বিজয়নগরের নিষ্কর জমিকে কি বলা হতো? মান্যভূমি। বিজয়নগরের গ্রামীণ প্রশাসন কারা দেখত? আয়েঙ্গার। এরা 20 জন ছিল। ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। বিজয়নগরের ভূমি রাজস্ব আদায় করতো কারা? নায়ক। এরা ভূমি পেত, সেখান থেকে রাজস্ব গ্রহণ করত, এর পরিবর্তে রাজাকে সৈন্য দিয়ে সাহায্য করত। এই ব্যবস্থাকে ন্যায়কর বলা হতো। বিজয়নগরের জেলা বলা হতো নাড়ুকে। বিজয়নগরের রপ্তানিকৃত দ্রব্য ছিল সুগন্ধি মশলা। বিজয়নগরের গ্রামের প্রশাসনকর্তা কাদের বলা হতো? নায়কদের। এই যে নায়করা। কবি কঙ্কন কাকে বলা হতো? মুকুন্দরাম চক্রবর্তীকে। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের দ্বন্দ্বের কারণ কি ছিল? রায়চুর দোয়াব, যাকে তুঙ্গভদ্রা ও কৃষ্ণা দোয়াব বলা হতো। ফিরোজাবাদ নগরটি কে তৈরি করে? বাহমনি সুলতান ফিরোজ শাহ। চাউল ও দাবল বন্দরটি সংস্কার কে করে? বাহমনি সুলতান ফিরোজ শাহ। ওয়ারাকড়ি সম্প্রদায়ের আদিগুরুকে? জ্ঞানদেব। কিছু ডান দিক বাঁ দিক মনে রাখো। কবির, তার রচনা দোহা নামে পরিচিত। জন্মস্থান বেনারস। গুরু নানক, তার বাণী গ্রন্থ সাহেবে সংকলিত। জন্মস্থান তালবন্ডি। মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মস্থান নবদ্বীপ। মীরাবাই, মীরার ভজন রচনা করেছেন। জন্মস্থান রাজস্থান। রবিদাস রামানন্দের শিষ্য। বল্লভাচার্য দ্বৈতবাদী ছিলেন। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস। মনসা মঙ্গল লিখেছে বিজয়গুপ্ত। ন্যায়নারা ছিল শৈব আর আলবাররা ছিল বৈষ্ণব অনুগামী। এইবার কিছু গুরুত্বপূর্ণ সাল সম্পর্কে জেনে নাও। মার্কো পোলো চীন থেকে পারস্যে যাত্রা করে 1292 খ্রিস্টাব্দে। মার্কো পোলো ভারতে আগমন ঘটে 1292 খ্রিস্টাব্দে। মার্কো পোলো ভেনিসে প্রত্যাবর্তন করে 1295 খ্রিস্টাব্দে। আব্দুল রজ্জাক ভারতে কালিকট বন্দরে আসে 1442 খ্রিস্টাব্দে। আব্দুল রজ্জাক বিজয়নগরে আসে 1443 খ্রিস্টাব্দে। এই দুইটা কিন্তু আলাদা। ভারতে আসে 42, কোথায় আসে? কালিকট বন্দরে। এবং বিজয়নগরে আসে 43। বিজয়নগর থেকে ছিল 43 থেকে 45 অব্দি। বার্নিয়ার মিশরে পৌঁছায় 1656 খ্রিস্টাব্দে। বার্নিয়ার ভারতে আগমন করে 1659 খ্রিস্টাব্দে। আল বেরোনি ভারতে আগমন করে 1017 খ্রিস্টাব্দে। এগুলি অবশ্যই মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের ক্রোনোলজি দিতেই পারে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1602 খ্রিস্টাব্দে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1664 খ্রিস্টাব্দে। ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1616 খ্রিস্টাব্দে। সুগলি সন্ধি হয় 1816 খ্রিস্টাব্দে। ইয়ান্দাবুর সন্ধি হয় 1826 খ্রিস্টাব্দে। গন্ডোমার্কের সন্ধি হয় 1879 খ্রিস্টাব্দে। অ্যামিয়েন্সের সন্ধি হয় 1802 খ্রিস্টাব্দে। সেডানের যুদ্ধ হয় 1870 খ্রিস্টাব্দে। অ্যাজটেক সভ্যতা ধ্বংস হয় 1521 খ্রিস্টাব্দে। ইনকা সভ্যতা ধ্বংস হয় 1532 খ্রিস্টাব্দে। এইবার কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম অবশ্যই মনে রাখবে, এখান থেকে কোনো না কোনো বইয়ের নাম অবশ্যই পাবে। ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ লিখেছেন। ইম্পিরিয়ালিজম এ স্টাডি, এটা লিখেছে J.A. হবসন। ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা লিখছে লেলিন। ফিনান্স ক্যাপিটাল লিখছে হিলফার্ডিন।
ইম্পেরিয়ালিজম অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, এটা লিখছে নিকোলাই বুখারিন। কলোনিয়ালিজম, থিওট্রিক্যাল ওভারভিউ, অস্টার হ্যাম্পেল। নিও কলোনিয়ালিজম, দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম, লিখছে ঘানার রাষ্ট্রপতি নক্রুমা। ঠিক আছে, এই ছিল তোমাদের এমসিকিউ প্র্যাকটিস সাজেশন। তোমরা অবশ্যই ওয়ান শট ভিডিওগুলি দেখবে, ইতিহাসের প্লেলিস্টে যা যা ভিডিও আছে অবশ্যই দেখবে, এর বাইরে তোমাদের প্রশ্ন যাবে না, এটুকু আমি তোমাদের বলতে পারি। অবশ্যই দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কেউ চিন্তা করবে না, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, এটাই আমার শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।